এখানে কি লিখেছি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ, অর্থাৎ অ্যাক্টিভে যদি আমার হি থাকে সেখান থেকে কি হয় হিম হয়, যদি সি থাকে সেখানে আর হয়, ইউর কোনো চেঞ্জ হয় না, ইউ করতে ইউ থাকে, দে থেকে কি হয় ডেম হয়, আর উই থেকে আস হয়, আই থেকে মি হয়। এবার কথা হচ্ছে যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব, আমি কি বলেছি অ্যাক্টিভ ভয়েস মানে কি টেন্সের যে নিয়মটা সেটা হলো অ্যাক্টিভ ভয়েসের নিয়ম, আর সেটাকে আমাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। তাহলে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে গেলে আমাদের কিছু নিয়ম আগে দেখতে হবে, যেমন পার্ট বাই পার্ট ভয়েস চেঞ্জের ক্ষেত্রে টেন্সের প্রথমে কি পড়ে, যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি হয়, যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ফার্স্ট আমাকে লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আমার নিয়ম কি ছিল, সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। তারপরে কি ছিল, যদি মেন ভার্বটা সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন মেন ভার্বের শেষে কি হবে এস বা ইএস একটা যুক্ত হবে। এটা আমার কিসের নিয়ম, এটা বলেছি এটা কিসের নিয়ম টেন্সের নিয়ম, অর্থাৎ এটা হচ্ছে অ্যাক্টিভের নিয়ম। এটা কিসের নিয়ম, এটা হলো আমার অ্যাক্টিভের নিয়ম। সেখান থেকে আমার প্যাসিভের নিয়ম কি হবে, সাবজেক্টটা কি হবে অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টটা আমার অবজেক্ট হয়ে যাবে। 2 নম্বর কি বসবে, সাবজেক্টটা অবজেক্ট হবে আর অবজেক্টটা কি হবে সাবজেক্ট হবে। 2 নম্বর আমি ব্যবহার করব সাবজেক্ট আর অবজেক্ট অনুযায়ী একটা বি ভার্ব ইউজ করব। এখানে কি ইউজ হবে, একটা বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ব্যবহার করব। তারপর কি হবে মেন ভার্বটা কি হবে, মেন ভার্ব V3 হয়ে যাবে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। আর 4 নম্বর একটা কি যুক্ত করতে হবে, প্রিপজিশন যোগ করতে হবে। সেটা প্রিপজিশন কি কি হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে কি বসে এই বাইটা বসে, তারপর কি বসে অ্যাড বসে, উইথ বসে, আরো এটসেট্রা কিছু কিছু বসে, কিন্তু বেশিরভাগগুলো এগুলোই ব্যবহার করা হয়।